সকল নবীগণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা। ওজার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। সবাই বলেন মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলেন। এমডি হানিফ ভাষা অনুষদ যে আপনারা সাবস্ক্রাইব করবেন এই সমস্ত চ্যানেলগুলো, তাহলে আপনাদের গ্রামের অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পাবেন। আমি আমেনা যখন প্রসব করব, প্রসবের সময়টা আলাদা। যে চারজন মহিলা এসেছিল সে সাতজন আলাদা। এরপরে আমি প্রসব করে দেখলাম আমার বাচ্চার সঙ্গে আমার পেটের সঙ্গে নাভি জড়া নাই, আলাদা। জোরে বলুন। এরপরে আমি দেখলাম আমার প্রসব করার পরে এক জাররা পরিমাণ রক্ত, এক শস্য পরিমাণ নাপাকি আল্লাহর জমিনেতে পড়ে না, আলাদা। জোরে বলুন। এরপরে আমি না অবাক হয়ে গেলাম। পিছন দিকে তাকাইয়ালো, সামনের দিকে তাকাইয়ালো, এ পাশে তাকাইয়ালো, ও পাশে তাকাইয়ালো, আলো কোথা থেকে এলো? আমি না দেখতে পাই আমার কলিজার টুকরা বেটার টোটাল বডিটা আলো। এই বডির আলোতে আমার ঘর আলো। শুধু তাই না, আমি আমার বাচ্চার শরীরের জ্যোতিতে শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি না দেখতে পাই। নবী আলাদা, নবীর মাও আলাদা। এরপরে আমেনা জানিয়ে দিলেন আমার মুহাম্মদ কেমন আলাদা। নবীর নাম রেখেছে কে? মুহাম্মদ। নবীর নাম রেখেছেন তো আমার আল্লাহ। আসমানে মুহাম্মদ, জমিনে মুহাম্মদ, জান্নাতের দেয়ালে মুহাম্মদ, জান্নাতের দরজায় মুহাম্মদ, জান্নাতের গাছের গায়ে মুহাম্মদ, জান্নাতের পাতায় মুহাম্মদ। ও কলিজার টুকরা, কিন্তু আমেনা গায়বী আওয়াজ শুনে, আমেনা রে, তোর কলিজা, তোর পেটে যে সন্তান আছে প্রসব করার পরে নাম রাখবে মুহাম্মদ। তারপরে কে কি কি করে ঘোরায় আমি আল্লাহ দেখবো। মুহাম্মদ রেখে দে, যে ঘোরাবে তার মাথা আমি ঘুরিয়ে দেবো। দাদু নাম রাখবে, কিছু কিছু দাদু আছে একটুখানি চোরা, তো আমি নাম রাখবো। বৌমার নাম মানি না। যদি বলে বৌমার বাপ রেখে নাম বাদ দে, ফালতু নাম বাদ দে। আর কিছু কিছু দাদু এত নরম, আচ্ছা ওর নানুর যেহেতু রেখেছে আমি খুব খুশি, ও নানু না তো দুঃখ পাবে। এগুলো সাদা মনের মানুষ, এরকম মনে কোনো অহংকার নেই। আর দুটাটা আছে বিরাট ডেঞ্জারে। কোন নানু নাম রাখবো? আমি নাম রাখবো। কারণ তোমার নাম কি হয়েছে? ও নামটা ভালো, বা দুই বেই মিলে আলোচনা করে যে ভাই কি রাখা যায় বল, নামের ব্যাখ্যাটা কর না, তুই কর, তাহলে সবাই খুশি হয়। এক গায়ে উড়িয়ে দিল। ও নানু, ওর দাম নেই। নানুর বিরাট দাম আল্লাহ দিয়েছে। নবী হাসান হাসানের নানু পিঠি চারে উঠে শুধু জাম দিচ্ছে, দুই ভাই নামাজ পড়ছে আর ই করতেছে। নবী লাভিয়া দেওয়ার জন্য টেনশন করছে যে লেবে দি, নামাজ পড়ছি লেবে দি। আল্লাহ বলছে জিবরিল চলে যাও, আমার দোস্ত যেন ওই দুজনের না নামায়। ও লাফা পিঠি চালে। জোরে বলু। আমার খুব ভালো লাগছে। জোরে বলু। কার ভালো লাগছে? আল্লাহর খুব ভালো লাগছে। এই জন্য দেখবেন দাদু যখন নামাজ পড়ে, অনেক নাতি পোতাকে দাদু সেজাই গেছে আর এই যে মাথার উপর বসে বসে দাদু দাদু আবার ঠেলে ফেলে দিচ্ছে, হুঁড়ি পরে যখন কাঁদে নিয়ে ছেড়ে গেছে। দুটো একটা দাদু আছে, অনেক নাতিও আছে। নানা নামাজ পড়ছে, গিয়ে সামনে গিয়ে বসে আছে, পুরো নামাজের পার্টি। সে আবার চেকিয়ে নিয়ে ওই চেকিয়ে নিয়ে এইদিকে দিচ্ছে। সরানোর দরকার নেই, ঘাড়ে উঠুক, পার্টিতে বসুক, আল্লাহ খুশি হবে। আর আপনি এগুলো মেনে নিচ্ছেন কেন? আমার নবী করেছে। জোরে বলুন। এগুলো মেনে নিচ্ছেন কার চিন্তা ভাবনা মাথায় নেই? আমার নবী করেছে, নবী করেছে, নবী খেয়েছে। এই নিয়ে যদি আপনি খাওয়া দাওয়া করেন, আল্লাহর কসম আপনার সংসারে বরকত হবে। নবী লাউ খেয়েছে না খায়নি? আমরা ঘৃণা করি যে নবী যে জিনিস খেয়ে সে জিনিস আমরা মুখে দেবো না, খারাপ জিনিস। নবী বুঝতে পারতো না খেয়েছে, আমরা অত কম বুঝি। এই নবী লাউ খেয়েছে, মুসলমানের বাচ্চারা লাউ খেতে চায় না। লোক বাজারে লাউ নে কাউ কাউ করছে যে ভাই নে ভাই 5 টাকা দে ভাই, দেবো না কেন? না নবী খেয়েছে। নবী খেয়েছে বল তোমার রাগ? নবী কি তোমার শত্রু ছিল নাকি?
মুসলমান নবী খেয়েছে বলে যদি লাউ কিনে আনতো, প্রত্যেক মুসলমানটা বাজারে লাউ খুঁজে পাওয়া যেত না। লক্ষ লক্ষ লাউ চাষ করতো। নবী খেয়েছে বলে এরা এত ঘৃণা করে, এদের হাড় মজবুত হবে বলে, এদের কলিজা ঠান্ডা থাকবে বলে, এদের রোগ ব্যাধি সেরে যাবে বলে। নবী পৃথিবীর 1 নাম্বার শিক্ষক, নবী পৃথিবীর 1 নাম্বার বৈজ্ঞানিক, নবী পৃথিবীর 1 নাম্বার ডাক্তার, নবী পৃথিবীর 1 নাম্বার মাস্টার। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। সেই রাসূলুল্লাহ খেয়েছে বলে মুসলমানের বাচ্চা ঘৃণা করে যে লাউ নবী খেয়েছে সে লাউ আমি খাবো না। 3 টাকা দিচ্ছে, বুড়ো বলছে বাপ 3 টাকা দেন লে যা, একটা আছে 3 টাকা দেন লে যা, ফেলে দে। কেন রে? না নবী খেয়েছে। ও নবী খেয়েছে তোমার মাথা বাদ পড়েছে। লাউ আমরা সবাই ভালোবাসি। আজ থেকে শপথ করুন যে প্রত্যেক দিন লাউ খাবো। আমার নবী খেয়েছে, রোগ ব্যাধি সারবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এরপরে ছাগলের দুধ খাবেন। যে 2 দিন বাঁচতে চান, সংসারে শান্তি চান, 1 বছর টানা ছাগলের দুধ খেয়ে থাকেন, আপনি বাঘ তৈরি হয়ে যাবেন। শরীরে এত ক্ষমতা আসবে, বাচ্চাগুলো এইরকম হয়ে যাবে। আমি ছাগলের দুধ খাই না, ওই কালো বাঁট কেরম দেখছি। কালো বাঁটটা তোমার কি হয়েছে? নবী ডাইরেক্ট ছাগলের বাঁটে মুখ দিয়ে খেয়েছে। হালিমাতুস সাদিয়া কাঁদছে, আমি মুহাম্মাদের প্রত্যেক দিন মাখন খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মাদের প্রত্যেক দিন দুধ খাওয়াই, আর এই দুধ পান করি 2.5 বছর পরে তোর কাছে ফিরিয়ে আনলাম। তুই আরো কদিন আমার কাছে দে। তো চেনে না, তোর উপরে তো মায়া নেই, আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি অনেক মজেজা দেখেছি। আমেনা দে। একবার রাসূল আমেনার মুখের দিকে তাকায়, একবার হালিমার মুখের দিকে তাকায়, একবার আমেনার মুখের দিকে তাকায়, একবার হালিমার মুখের দিকে তাকায়। আল্লাহু আকবার। শেষমেশ অনেক অনুনয় বিনয় করার পরে আমেনা বলল, মুহাম্মদ বুকে জড়িয়ে নিয়ে এ মুখে চুমা দেয়, ও মুখে চুমা দেয়, এখানে চুমা দেয়, ওখানে চুমা দেয়, বুকে জড়িয়ে চুমা দিয়ে হালিমাতুস সাদিয়ার কোলে তুলে তুলে, যা তোর আব্বা নাই, আমি তোর খেতে দিতে পারবো না। আমার কাছে দুধ নেই, আমার কাছে মাখন নেই, দুবেলা দুটো আমি খেতে পারি না, আমি রাতের বেলা বাতি জ্বালাতে পারি না। কিন্তু আমেনা বলছে, আমার মোহাম্মদ যদি আমার কাছে থাকতো আমার কোনোদিন বাতি লাগতো না। আমার কলিজার টুকরা বাচ্চার শরীরে হ্যালোজিন ফিট করা আছে। জোরে বলুন, আর জোরে বলে। হালিমাতুস সাদিয়া নিয়ে চলে গেলেন কলিজার টুকরা বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার কয়েকটা মুজিজার কথা বলবো। একটু ঠান্ডা মাথায় মুজিজার কথা শুনবেন। আমার নবী যে আলাদা, একের পর এক বর্ণনা। হালিমাতুস সাদিয়ার উটে টাচ করলো, উট হয়ে গেল আলাদা। হালিমার শরীরে রাসূল টাচ করলো, হালিমা হয়ে গেল আলাদা। হালিমার ভিটে নবী টাচ করলো, গাছপালা হয়ে গেল আলাদা। হালিমার ভিটে নবী টাচ করলো, বকরি হয়ে গেল আলাদা। হালিমার বকরি নবী টাচ করলো, বাচ্চা বেশি হয়ে গেল আলাদা। হালিমার বকরি দুধ বেশি আলাদা। জোরে বলো। এ লুবি নারীগুলোর রাখালেরা ওরা বকরি নিয়ে যায়, আর হালিমার ছেলে আব্দুল্লাহ বকরি নিয়ে যায়, মাঝে মাঝে রাসূলুল্লাহ যায়। তো ওরা বলছে, তোরা বকরি কোথায় খাওয়াই তো? আর থব না গুণ করলো একেবারে। হালিমার বকরি অত মোটা, বাচ্চা অত বেশি, দুধ গামলা গামলা, কোথায় খাওয়া? বলছে এক জায়গায় খাওয়াই, একই মাঠে। বলছে শোন, হালিমার বকরি যেখানে খায়, হালিমা কি করে দেখবো, সব বকরিগুলো তাড়বি, তাহলে আমাদের বকরিগুলো নিয়ে ওখানে হবে। হবে। এরা এখন বকরি তাড়ে। আব্দুল্লাহ দেখে, বলছে মা শুধু বকরি তেড়ে দেয়। বলছে কি করে? বলে তেড়ে দিয়ে এই ঘাস খাওয়ায়। হালিমা বলল, বাবা আব্দুল্লাহ শোন, যত তাড়ুক যত এই ঘাস খাওয়া, ওদের বকরি কোনোদিন মোটা হবে না, আর বাচ্চাও বেশি দেবে না, কারণ তোর ভাই আমাদের বাড়ি আছে, তোর ভাইয়ের বরকতে হচ্ছে। জোরে বলবো। এই জন্য হাতে ভাই ধরে ফিরে নিয়েছে যে আরো কটা দিন থাক। মোহাম্মদ এত ভালো, পায়খানা পরিষ্কার করতে হয় না, পেশাব পরিষ্কার করতে হয় না, গায়ে শুধু বাস, জীবনে কোথাও পায়খানা করে না। বাচ্চা কাচ্চা অতিরিক্ত পায়খানা করলে গ্রামের লোক রেগে যায়, কিন্তু মার আগে না। মার আগে আউট লোক রেগে যায়, ছেলে কত পায়খানা করে দেয়। মার কাছে নেলো ভালো, পাগলা ভালো। একটা ছেলের হাত ভাঙা, পা ভাঙা, সবাই বলছে ফেলে দে, মা বলছে না, ইলে ঘাড়ে করে ঘুরবো জীবন ভোর। পাগলানে মা ভিক করছে, বাড়ির কেউ ভালোবাসে না। মা ওই নাল গালতে মুছে দিয়ে ওতে ভাত ঢুকে দিচ্ছে, ভাত ঢুকে দিয়ে নাল মুছে ফেরুতে চুমো দিচ্ছে। আসে না নাই? আর ওই বাচ্চা দেখলে গ্রামের মেয়েরা ঘৃণা করে নাকে কাপড় দিচ্ছে, যে মানুষ না কি, নাল ঝরে আসছে, ঘা হয়ে গেছে, ফের তাতে নাল মুছে ফের তাতে চুমো দিচ্ছে না? যায় এটি হ্যাঁ না বলে। হুমা জান্নাতুকা, ও কলিজা টুকরারা, শেষের বেলা একটা কথা বলি, শুনে রেখে দেন। আল্লাহ রাসূল জানালেন, হুমা জান্নাতুকা, ও মেয়েরা বাবাদিরা, তোমার মা
আর তোমার বাপ, এই দুজনা আল্লাহ পাকের জান্নাত ওয়া নারুকা, এদের সঙ্গে যদি অসদাচরণ করো ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার গর্ভধারীর কদমের তলায়। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানালেন, যদি কোনো বেটা জান্নাতে যেতে চায় সে যেন তার মা বাপের সেবা করে যায়, সে যেন তার মা বাপের খিদমত করে যায়। আর যদি কেউ পায়খানা গুড়িয়ে খেয়ে মরতে চায়, ভিক্ষা করে খেয়ে মরতে চায়, সে যেন তার মা বাপের পিছনে লেগে যায়। সুখে শান্তি বাস করতে চান না অকাল মৃত্যু চান? সুখে শান্তি। তাহলে রাসূল বলেছে সুখে শান্তি বাস করতে গেলে, আল্লাহর জান্নাতে যেতে গেলে মা বাপকে প্রচন্ড খিদমত করতে হবে, যদিও তারা খ্রিস্টান হয়। কঠিন কথা বলছি শোনেন, এই বুড়নগড়ির একটা মেয়ে, পাওয়ার, কত পাওয়ার, দুটো বাচ্চা রেখে একটা লোকের সঙ্গে চলে গেছে। সে লোকটা বাগদি বা খ্রিস্টান চলে গেছে। এখন 15 বছর পরে বাচ্চা টানে, এই বাচ্চা দুটো দেখতে এসছে ওই খ্রিস্টান অবস্থায়। এখন বাচ্চা দুটো কি করবে বলো? বুদ্ধি খাটান, মারবে। হ্যাঁ মারবে, মারবে, যেটা আমরা এখন করছি বুঝি তো, কিন্তু আমরা তো মারি, কিন্তু মারা যাবে না, এটাই শরিয়াত। কথা পাচ্ছেন না? কি করতে হবে? মা অন্যায় করেছে তার বিচার আল্লাহ করবে। আমার জন্ম দিয়েছি, আমার পেটে ধরেছে, আমার মাকে খিদমত করতে হবে। ঠিক সাহাবায়ে কেরাম ঈমানের কলমা পড়েছে, মা অন্যায় করে ছেলেকে মেরেছে, রাসূল বললেন দোয়া করছি কিন্তু তুমি তোমার মাকে মেরো না, বড় কথা বলো না, তোমার মায়ের কদমে তোরা আল্লাহ জান্নাত। জোরে বলো। মদিনায় চলে গেল সাহাবায়ে কেরাম, আর মক্কা থেকে মায়েরা চলে যাচ্ছে। আল্লাহ মানেনি, নবী মানেনি। মায়েরা গিয়ে যখন দেখলো বাচ্চা দাঁড়িয়ে, রাসূল বললেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আসছে, আপনার মানে না, কোরআন মানে না, কি করব? চলে যাব, লুকিয়ে যাব, পালিয়ে যাব, মাকে তাড়িয়ে দেবো? রাসূল বলছে লুকিয়ে যাবো না, পালিয়ে যাবো না, মাকে তাড়িয়ে দেবো না, বরং মায়ের সেবা করতে হবে। জোরে বলো। যখন সেবা করলো, মা দেখলো মুহাম্মাদের আদর্শ এত ভালো, মুহাম্মদ এত ভালো, আমাকে কলেমা পড়িয়ে দেন। কলেমা পড়ে নিল। আবু হুরায়রার মা কলেমা পড়ে নিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। 10 মাস 10 দিন গর্ভে অনেক কষ্ট পেয়ে পাঠালে, সেই মায়ের চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। ও লোক আসছে, আচ্ছা করে বুকটা আসছে, আমাদের বুক শুয়ে গেছে ভয়। হ্যাঁ ওই যেরকম হাসছে দেখো, হ্যাঁ তকবীর দেন দিন, নারী তাকবীরটা আরো চিল্লে বলেন নারী তাকবীর, নারী তাকবীর।
আচ্ছা আর একটা জটিল কথা বলি, জটিল। মা বাপ কি করলে মারা যায়? জি বলছে আল্লাহ মানি না, নবী মিথ্যা, কোরআন মিথ্যা, থেকে কোরআন শরীফ পুকুরে ফেলে দেবে, মারা যাবে না? বলছে আল্লাহ মিথ্যা, নবী মানি না, কোরআন মিথ্যা, কোরআন শরীফ নিয়ে পুকুরে ফেলে দিচ্ছে। এক হাত গা চর্চা করে হালকা মারা যাবে না? যাবে না? এ তো কত বোঝে মানুষ, কত বোঝে। দেখ এ ওয়াজ করা যাবে? এত গভীরে চলে গিয়ে তো বলছে না। তাহলে কি করলে মারা যায়? একটাই কারণে এক হাত গা মারা যেতে পারে, সেটা হলো আমার স্ত্রী কোনোদিন, যদি আমার মা যদি কোনোদিন আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, নাকি এই তো সংসারে অশান্তি। ছোট্ট একটা কথা বলি, কোনো মা যদি মনে করে আমার ছেলে রাত সারাদিনের ভিতরে মেরে দেবো, ও ছেলে মরে যাবে, 24 ঘন্টার ভিতরে মরে যাবে। আর যদি বলো পঙ্গু করে দেবো, 24 ঘন্টার ভিতরে পঙ্গু হয়ে যাবে। চলে এইবার যদি বলেন, শোনেন, এইবার যদি বলেন যে আমার মা তো প্রায় বলে তোর মাথা বাস পড়ুক, তুই রেলে কেটে মরবি, তুই বাসের তলায় যাবি, কিছু হয় না তো। আসলে মায়ের কলিজায় এত দয়া, এমন একটা মেশিন বসিয়ে দিয়েছে। শামসিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তানে বাচ্চা বিপদে পড়লে সবার আগে আল্লাহ মায়ের কলিজায় খবর দেয়। ও সোনার চাঁদ ভাইয়েরা, ও যুবকেরা, জনেরা, মা জননী গর্ভধারিণী মা। আব্বা যখন মারলো ছেলের, তখন ছেলে যখন চেল্লাচ্ছে, লাঠি মারছে, মারগুলো যেন মায়ের কলিজায় পড়ছে। ছেলে পালিয়ে গেল, এদিকে আব্বা ভাত খেয়ে নিল, মা কিন্তু ভাত খায়নি। মা কেঁদেই চলেছে, কেমন না মেরেছে, কোথায় আছে এখন? সন্ধ্যা হয়ে গেছে, আসেনি। মা সন্ধ্যা বেলা খায়নি। গভীর রাতে বাচ্চা বাড়ি আসছে, দরজা বন্ধ, ক্লাবের দরজা বন্ধ, দোকানের। বাড়ি এসে আস্তে করে ডাকলো মা। মা জননী দরজা খুলে দিয়ে দৌড়ে এসে বাচ্চাকে ধরলেন। প্রথমে দেখছে কোথায় মেরেছে, দেখছে লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে, সেখানে তেল ডলে আর কাঁদে। আর জীবনে করবি না বাবা, মারগুলো তোর পড়েনি, যেন আমার কলিজায় পড়েছে। মা জননী নেলোর ভালোবাসে, কালোর ভালোবাসে, পাগলার ভালোবাসে, জানের টুকরা জান, গর্ভধারিণী মা। সেই মায়ের যখন মারে, বেটা যখন ঘুষি মারে, মায়ের ধাক্কা মেরে ফেলে দেয়। মা মনের কষ্টই বলে আল্লাহ কলকাতায় যাচ্ছে, যেন ফিরে না আসে। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ লিখে নেই, রেলে কাটুক, বাসের তলায় যাক। আল্লাহ বলে না, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি প্রত্যেকটা মানুষের অন্তরের খবর রাখি। ওর মা কিছুক্ষণ পরে আবার দোয়া ঘুরে ফিরত চাইবে, ফালতু লিখো না, লিখো না। সকালে বাচ্চার বলেছে রেলে কাটবি, দুপুর বেলা গোসল করলো, এইবারে আস্তে আস্তে মনটা নরম হয়ে গেল, কাঁদছে আল্লাহ। ছোটবেলা তো ওর মাথাটা গরম হতো, প্রায় ওরকম করে, ওর আমি পেটে ধরেছি, আমি নারী ছেড়া মা, ওর যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ বলে ফেরেশতারা দেখো, এইবার দেখো, এইবার কি কান্না কাঁদছে দেখো। তুমি লিখছিলে। আল্লাহর কসম, নবী বলেছে পীরের আগে, মাওলানার আগে, মুফতি সাহেবের আগে, আল্লাহর ওলির আগে মা বাপের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। কোন মা যদি অন্তর থেকে কেঁদে দোয়া চায়, ওই বাচ্চার মৃত্যু হবে, ওই বাচ্চা পঙ্গু হবে, ওই বাচ্চা অন্ধ হবে। যদি বাচ্চা না হয়, তাহলে রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হবে। মা বাপের এত দয়া না, সকালবেলা বদদোয়া করে বিকেলবেলা ফিরিয়ে নেয়, কাঁদে। স্বামী স্ত্রী দুজনে মিলে ছেলের আর বৌমা তাড়িয়ে দিল, দিয়ে গোটা রাত ঘুমাতে পারে না, শুনে কাঁদছে। এখানে কাঁদছে, ওখানে কাঁদছে। কলিজার টুকরা ভাইরা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবীর জামানা হযরতে আবু যর গিফারীকে সঙ্গে নিয়ে চরম দুঃখী মা, পেটে ধরা মা, গর্ভধারিণী মা,
আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার জামানার পাওয়ার দেখেন, মায়ের কত দাপট দেখেন। আল্লাহর নবী আনসারী আবু যার গেফারিকে সঙ্গে নিয়ে আনসারীদের কবর জিয়ারত করার জন্য রওনা হলেন। হঠাৎ দেখতে পাওয়া গেল কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। আল্লাহর নবী বললেন, আবু যার, আবু যার, এক যুবকের কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আবু যার রে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল হাত তুললেন। ও কলিজার টুকরারা, বিশ্ব নবী হাবিবুল্লাহ দোয়া চায়, আল্লাহ যুবকের কবরে আগুন নিভিয়ে দিন, যুবকের কবরে আগুন নিভিয়ে দিন, যুবকের কবরে আগুন নিভিয়ে দিন। আল্লাহ বলে, জিবরিল রে, জলদি করে চলে যাও, আমার দোস্তরে নিষেধ করো, আমার দোস্ত যেন কাঁদে না, ওর কবরে আগুন জ্বলবে, কিয়ামত পর্যন্ত নেভানো যাবে না। আগুন জ্বলবে, দোস্ত নিষেধ করো কাঁদতে, কারণ আমার দোস্ত কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, নিষেধ করো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, কবরে আগুন জ্বলবে, নিভানো যাবে না। আল্লাহ নিষেধ করেছে, নবী আর কাঁদলেন না। তবে যার সঙ্গে যার বিরাট সম্পর্ক থাকে, তার রাস্তাঘাট, তার চালচলন, তার ব্যবহার আবার অনেকটা কিন্তু জানে, কোথায় ফাঁক আছে, কোথায় কি আছে, কোথায় জানালা, কোথায় দরজা, কোথায় কি আছে। যার সঙ্গে যার ভাব আছে, তার কিছুটা কিন্তু জানা আছে। আল্লাহর সবচেয়ে কাছের হলো আমাদের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে কাছের হলো আমাদের নবী, আল্লাহর দোস্ত হলেন আমাদের নবী। ও ভাইরা বাবাদিরা, দোজাহানের বাদশা বললেন, আবু যার, আমি যাব না, যাব না। কি হবে? আল্লাহ তো নিষেধ করলো, বললে আমি অন্য রাস্তা ধরবো। আল্লাহ নিষেধ করেছে তো কি হয়েছে? গ্রামে যাও, মা কিংবা বাপ দুটোর একটা বেঁচে আছে কি দেখো। বললো বাপ নেই, মা আছে, মাকে ডাকো। মাকে ডাকলেন, মাকে ডাকলেন, মাকে ডাকলেন, মাকে ডাকলেন। ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। ও ভাই, কোথায় যাচ্ছ গো? এই 1-8 করে চলে গেলে আমার মন খারাপ হয়ে যায়, কিন্তু আমি দেখছি একটা জিনিস লক্ষ্য করে, যাচ্ছে ফের আসছে, কিন্তু স্টেন্ডায় যাচ্ছে মনে হচ্ছে না। রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, ও মা দুধের না আজ তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, আমার নেই আমি জান, আর কে বলবে বাঁচা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। মা জননী, ও মা জননী, গর্ভ ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল। রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কমি জান, আর কে বলবে বাঁচা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। বুড়িমা, জি, এই খবরটা কার মা? হুজুর ওইটা আমার কলিজার টুকরা বেটার খবর। ও আমা, তোমার বেটার কবরে আগুন জ্বলছে মা, তুমি একটু হাত তোলো। বুড়ি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাত তুলবো না, আমি হাত তুলবো না। রাসূল বললেন, মা, মায়ের কলিজায় বড় দয়া,
মায়ের কলিজায় বড় মায়া আমার আল্লাহ পাক দিয়েছে। বাচ্চা যখন মা বলে প্রসব বেদনার কথা ভুলে যায়, বাচ্চার বুকে জড়িয়ে নাই, ও মা গো মা, বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তুলবে না? মা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন, আমি গেলাম, আমি দাঁড়াতে পারি না, আমি ঠিকমতো হাঁটতে পারি না, আমার সারা শরীরের যন্ত্রণা, আমি গেলাম। আল্লাহর নবী বললেন মা হাত তুলবে না বলে না, দোয়া করবে না বলে না। আল্লাহর নবী বললেন বুড়ি মা এরকম দৃশ্য দেখা যায় না মা, মা বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তোলে না? একটু বলে যাবেন মা। বুড়ি হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি পেটে ধরা মা, আমি জনম দুঃখী মা, আমি আর হাঁটা চলা করতে পারি না তেমন বলে, আগের মতো কাজ করতে পারি না বলে আমার ওই পেটে ধরা বেটা আমার লাঠি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত বডি ঝাঁঝরা করে দিল, হাতে ধরি পায়ে ধরি ছাড়ে না ইয়া রাসূলুল্লাহ গো। আমার ওই বেটা আমার মেরে যখন ঝাঁঝরা করলো লাঠি রাখাতে, আমি মা কারোর কাছে বিচার দেইনি, আমার আল্লাহকে বললাম আল্লাহ আমার বাচ্চার মৃত্যু দেন, আল্লাহ আপনি কি আমার দোয়া নেবেন না? আমার শরীরে প্রচন্ড কষ্ট হচ্ছে, হাড় ভাঙা যন্ত্রণা, আল্লাহ আমার আগে আমার বাচ্চার মৃত্যু দেন, আমি একটু মরা মুখ দেখি। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আমার দোয়া কবুল করলেন, আমার বাচ্চার মৃত্যু দিলেন, আমি জান ভরে মরা মুখ দেখলাম, শরীরে প্রচন্ড যন্ত্রণা, ওর মাটি দেওয়ার পরে যন্ত্রণায় যন্ত্রণা। আমি আবার আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার শরীরে বিরাট যন্ত্রণা, আমার বাচ্চার কবরে আগুন জ্বালান, তার প্রমাণ আপনি বললেন মা কবরে আগুন জ্বলে। মা ইয়া রাসূলুল্লাহ আমি গেলাম, ও আগুন নেভানো যাবে না, আমি দোয়া চাবো না, আমি গেলাম, আমার শরীরে যন্ত্রণা ইয়া রাসূলুল্লাহ গো আমি হাত তুলবো না। বুড়ি বাড়ির দিকে রওনা হবে, আল্লাহর নবী বললেন আবু যার গেফারি আমি যে কবরে হাত তুলেছি এই কবরে গর্ভধারিণী মা তালা মেরে দিয়েছে, এই তালা যদি খুলতে হয় একমাত্র খুলতে পারে গর্ভধারিণী মা। ও আল্লাহ আপনারা কি করে বসে আছেন? ঘড়ি তো 12:30 বাজতে যাচ্ছে, আপনারা কিছু বলেননি? আমি বন্ধ করতে না 2 মিনিট বলবো? এই বাপজি বলছে এখন বলতে হবে, বলছে এখন বলতে হবে। আরে ভাই বলছে শুধু কালেকশন করো, ওয়াজের দরকার নেই। আল্লাহ আপনাদের কবুল করেন। এখানে সবার ব্রেন বুদ্ধি তো এক না, সবার দেখতে এক না, সবার আল্লাহ কালার এক দেয়নি, তাই কারুর কাছে ভালো লাগবে কারুর কাছে লাগবে না। আমি বাস্তব বলছি, আপনাদের কাছে ভালো লাগছে বলে আপনারা বুঝতে পারেননি যে কখন এই রাত এত হয়ে গেল, 12:30 বেজে গেল, কখন হলো আমরা কিছু বুঝতে পারলাম না। তবে একটা কথা আমি বলে যাচ্ছি শোনেন, আল্লাহ রসুল বলছে মা চাঁদা তো আমি তুলবো, তুমি টেনশন করতে পারো। এমনি বক্তা ওয়াজ করতে গেলে লেবে যাবে করে, আর আমার শরীর খারাপ বলে আমি যেখানে বসে যাই সেখানে চেপে যাই, যতক্ষণ 3 ঘন্টা 3.5 ঘন্টা নবীর মেম্বারে বসে বলছে, আমার আর উঠতে ইচ্ছা না, ওইভাবে বলেই যায়। কমিটির লোক রেগে যায় যে এত ওয়াজ করছে কেন। বিশ্বাস করুন, এদিকে বলছে গজল, এদিকে বলছে ওয়াজ, আর একজন বলছে আজান। আমি কোন দিকে আজান দেবো, গজল বলবো না ওয়াজটা শেষ করবো? এই দেখো ওয়াজ শেষ করতে বলছে, মানে আমি এখন তো চলে যাবো নাকি? তাকবীর দেন মনে করেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, তুমি বসো,
বসো তুমি বসো বসো তুমি গরম ছটফট করছো কেন? বসো, আমি এক্ষুনি শেষ করছি, তুমি বসো বসো বসো। লোক আসছে। ও ভাই কোথায় যাচ্ছে তুমি? এক্ষুনি চলে আসবে, সামনে বিপদ। তাকবীর দেন, একটা নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর। ও সকল নবীর সাথে, ও সকল নবী গুণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। সবাই বলেন মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা। এইবারে কি হলো? আল্লাহ রসুল বলছে মা তাহলে কাঁদবে না? বলছে না। আগুন জ্বলবে? বলছে হ্যাঁ। বলছে শোনো, তোমার লাঠিটা আমার কাছে দাও। লাঠিটা আল্লাহ রসুল ধরলেন, বলছে মা লাঠি দাও। নাও। আমি লাঠিটা কবরের দিকে ঘুরিয়ে ধরছি, তুমি লাঠি মাঠে কান দাও, দিয়ে সোজা বাড়ি চলে যাও। কবর থেকে আওয়াজ আসছে মা। বুড়ির কলিজায় আঘাত লাগছে রে, বহুদিন মা আওয়াজ শুনতে পাইনি। আমি পেটে ধরা মা, কবর থেকে আওয়াজ আসে মা। ও মা জাহান্নামের আগুন মা, ও মা ক্ষমা করুন মা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা দাঁড়িয়ে বুড়িমা কাঁদতে কাঁদতে লাঠি ফেলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর সুস্থ হয়ে গেছে, আমার শরীরে ব্যথা নাই, হাড় ভাঙা যন্ত্রণা আমার নাই। মা আওয়াজে ইয়া রাসূলুল্লাহ, আমি সুস্থ হয়ে গেছি। কবর থেকে বাচ্চা কাঁদে মা, ও মা ক্ষমা করুন মা গো মা। ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদবো। আবার বুড়িমা হাত তুলে বলে আল্লাহ, আমি আপনার বিদ্যা বান্দি বদদোয়া করেছি, আপনি কবুল করে বাচ্চার মৃত্যু দিয়েছেন, আমি খুশি। আগুন জ্বালাতে বলেছেন, আগুন জ্বালিয়েছেন, আল্লাহ আমি খুশি। আল্লাহ গো, আমি মা বেঁচে আছি বহুদিন, আমার কলিজার টুকরা ব্যথার গলায় মা ডাক শুনিনি। কবর থেকে আওয়াজ আসে মা, ওগো আমার আল্লাহ, আমার জ্বালা যন্ত্রণার জন্য বদদোয়া করে দিয়েছি, কিন্তু আমার শরীরে মা আওয়াজের যন্ত্রণা শেষ হয়ে গেছে, ব্যথা নাই, বেদনা নাই। আমার বাচ্চার কবরে আগুন নিভিয়ে দি। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আবু যারকে বাড়ি দাঁড়িয়ে কিছুক্ষণ পরে বুড়িমা দোয়া বন্ধ করে দিলেন। আল্লাহর নবীকে আবু যারকে বাড়ি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় আপনার মনটা মরা মতো দেখছিলাম, এখন খুশিতে বাগে বাগ। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই ব্যাপারটা কি? রাসূল বললেন, আবু যার এই কবরে মা জননী তালা মেরে রেখেছিল, আর ওই মা জননী যখন আবার আল্লাহর দরবারে হাত তুলে কাঁদলো, আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিয়ে ওই বাচ্চার কবরের আগুন নিভিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে মায়ের খিদমত করব না রাস করব? এই তো এই হয়ে গেছে। বস বস ভাই, মায়ের জন্য 5000 টাকা একজন দেবেন? যদি কারোর মা মারা গিয়ে থাকে 5,000 টাকা দেবেন একজন? আমি একজনের কাছে দাবি করলাম, এই টাকা নিয়ে মসজিদ মেরামতের কাজ হয়, এই টাকা নিয়ে আবার কত মসজিদের ছাদে গাঁথনি হয় নাকি গো? এই টাকা নিয়ে
হ্যাঁ, এই টাকা মাহফিল চালানো হয়, কিছু বেশি হলো ওতে দিয়ে দেওয়া হলো, কি এরকম সিস্টেম তো আমার কলিজার টুকরা হয়। 5,000 টাকা একজন দেবেন আগামী বছর এই মাহফিলের জন্য। একজনের কাছে বলে দেখলাম, অনেক পাকা বাড়িওয়ালা আছে তো, তবে পাকা বাড়ি হলে হবে না, মনটা পাকা হতে হবে। আল্লাহ নিজেই জানিয়েছেন, তোমরা যদি 1 টাকা দাও আমি আল্লাহ 10 টাকা ফেরত দেবো, বলুন সুবহানাল্লাহ। রসুল বলছে যদি তোমরা দাও তাহলে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন কোরআন বিশ্বাস করে 5,000 টাকা বলতে পারবেন? সেরকম কেউ আছেন কি এর ভিতরে? দেখো মানুষ নেই। তুমি ফোন নেবার করতেছ কেন? তুমি আগামী পৃথিবী সব দায়িত্ব রেখে কি নামটা বলো আমার? আমার সম্মানীয় মিজানুর রহমান বাবু বলেন জিন্দাবাদ। আব্বা মা বেঁচে আছে, দুজনে কেউ নেই, সবাই একটু হাত তোলেন তো, আল্লাহুম্মা আমিন। এই মিডিয়া হাত হাত হাত। আয় আল্লাহ, আমার ভাই কি নাম? মিজানুর রহমান জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই, যোগ্য বেটা রেখে গেছে, সামনে বছর 5,000 টাকা দেবে। গো আমার আল্লাহ, মিজানুরের আব্বা মায়ের কবরে যদি কোনো রকমে মুসিবত হয়, আল্লাহ সন্তানের দ্বারের ওসিলায় আযাবুল কবর না জাতি। ও গো আমার আল্লাহ, এমন বেটা কটা মা বাবা রেখে যাবে দুনিয়ায়, এমন বেটা এমন বেটা এমন বেটা এমন বেটা কটা মা বাবা রেখে যাবে দুনিয়ায়। আল্লাহ 5,000 টাকা আব্বা মায়ের জন্য দেবে, সংসারে শান্তির জন্য দেবে, কামাইতে বরকত হবে, ব্যবসাতে বরকত হবে। আল্লাহ মিজানুর রহমানের মৃত্যুর আগে বিশ্ব নবীর চাঁদ মুখটা স্বপ্নে দেখিয়ে দেবে। আল্লাহ মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবা আর মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা জোড়া হবে। অনেক ছেলের আব্বা মায়ের উপর পুরানো রাগ আছে, বহুত মেরেছিল, 2-3 বার ভাত বন্ধ করে দিয়েছিল, সেই জন্য খবরে যা হয় হোক কিচ্ছু দেবো না। আর একজন বলবেন 5,000 টাকা দেবো। আমার মা আমার কলিজার টুকরা ছিল, আমার আব্বা আমার জান ছিল। আমি যতক্ষণ না বাড়ি আসতাম আব্বা ঘুমাতো না, খুঁজতে যেত, বকাবকি করতো। আছেন একজন আব্বা খারাপ মারা 5,000 টাকা বলবেন 1 বছর পরে দেবেন, সামনে বছর জলসায় দেবেন। একজন বলবেন বাপ, হাত তুলে দোয়া করো সবাইকে নিয়ে। অনেক ছেলের কাছে মা বাপের চেয়ে টাকা বড়, তাই মা বাপ যাই হোক আমি টাকা দেবো না। আপনি লিখে রেখে দেন, আপনার ইন্তেকালের পরে আপনার ছেলে মেয়ের কাছে ফুরফুরার পিরিয়ডে যদি পায়ে ধরে 1 টাকা দেবে না, কারণ আমি আমার বাপ মাকে দিতাম না, সেই জন্য আর একজন দেবেন। বাপজি দেবেন। আহ কি নাম গো? হাজি সাহেব তো জানি নামটা বলো। আমাদের সম্মানীয় আলহাজ, সম্মানীয় আলহাজ আবু বকর সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ হাজি সাহেবের মাইমুর বি জান্নাতি, বলেন আমিন। আল্লাহ খানায় কাবা তপ করেছে, খানায় কাবা তপ করেছে, ঠিক আছে, খানায় কাবা তপ করেছে, সাফা মারওয়া সাই করেছে, মিনায় গিয়েছে, মুজদালিফায় গিয়েছে, আরাফার ময়দানে কেঁদেছে। ওগো আমার আল্লাহ, আবার মসজিদে মুয়াজ্জিন মাথা উঁচু হবে, মাথা উঁচু করবেন, বিশ্ব নবীর চাঁদ মুখ একবার স্বপ্নে যোগে দেখিয়ে দেবে। হাজী সাহেবের আব্বা মা, দাদু জান, দাদি জান, তারা কবরে, আল্লাহ তাদের কবরে নূর দেবেন, আল্লাহ তাদের কবরে নূর দেবেন, আল্লাহ তাদের কবরে নূর দেবেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন? দাতায় দান করবে। আল্লাহ কোরআনে জানিয়েছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি 1 টাকা দিস আমি ঘুরিয়ে দেব 10 টাকা। আল্লাহ রাসূল বললেন, as-সাকিউ হাবিবুল্লাহ, তোরা যদি আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোরা যদি দান করিস